হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি লাস্ট যখন বান্দরবন ট্যুরে যাই তখন সৌরভ দা এবং বাপ্পিদার হন্ডা এডিভিটা যখন চালিয়েছিলাম, ইট ফিলস সামথিং ডিফারেন্ট। ইট ফিলস লাইক এ জায়ান্ট রাদার দ্যান দ্য স্টক হ্যান্ডেলবার পজিশন। অ্যান্ড ওই সময় আমি আসলে চিন্তা করি যদি আমি নেক্সট এডিভিটা নেই তাহলে ডেফিনেটলি হ্যান্ডেলবার রাইজারটা আমি অবশ্যই ইনস্টল করবো। সেই সাথে আরও দুটো জিনিস আমার খুব পছন্দ হয়, সেটা হচ্ছে উইন্ডশিল্ডটা, স্মোক ব্ল্যাক কালারের উইন্ডশিল্ড এবং মোটোলফের মোবাইল হোল্ডারটা। সো এক মাস আগে চিটাগংয়ের তুষার ভাইয়ের মাধ্যমে এগুলো অর্ডার করি, উইন্ডশিল্ড এবং হচ্ছে হ্যান্ডেলবার রাইজার, এই দুটো জিনিস। বাংলাদেশে সেটা অলরেডি পৌঁছে গেছে এবং তুষার ভাই গতকালকে চিটাগং থেকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আর আজকে আমি ফাইনালি সেটা রিসিভ করেছি। আর এবার এগুলো ইনস্টল করার পালা। সো এখন কথা না বলে সরাসরি চলেন আমরা চলে যাই টু হুইলার স্ক্যানারে। আর টু হুইলার স্ক্যানারে যাওয়ার কারণটা হচ্ছে বেশ অনেক দিন আগ থেকেই আমি আপনাদের অনেকের কাছ থেকে কিছু রিকমেন্ডেশন পাচ্ছিলাম যে টু হুইলার স্ক্যানারের ব্যাপারে একটা আপডেট দেন, ওরা ওখানে কেমন কাজ করা হয় বা সব ধরনের স্কুটারের কাজ ওখানে করছে কি না। লাইক এফআই ভার্সনের যেসব মিড রেঞ্জ বাজেটের স্কুটার বাংলাদেশে ঢুকছে এগুলো অনেকেই আপনারা কনফিউজ থাকেন কোথায় সার্ভিস করাবো, স্ক্যানার আছে কি না, নানান জাতীয় প্রশ্ন। সো এসব ক্ষেত্রে টু হুইলার স্ক্যানারের নামটা অনেকবারই সামনে আসছিল আমার। এই জন্য আমি চিন্তা করেছিলাম ওখানে আমি একবারের জন্য হইলেও ভিজিট করব এবং আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে ওখানকার কী সিচুয়েশান। আজকে যে জিনিস আমি ইনস্টল করেছি এটা খুবই মামুলি জিনিস, এটা যে কেউ নিজে বাসায়ও ইনস্টল করতে পারে, বাট তারপরও একই সাথে বলতে পারেন যে এক কাজে দুই কাজ আর কি। সো এখন আর কথা না বাড়াই, চলেন টু হুইলার স্ক্যানারে গিয়ে আপনাদের সাথে বাকি কথা বলি। এডিভিটা একটু আহত আর কি, ব্যাকআপ হিসেবে জগটা আমার কাজে দিচ্ছে খুব। কেমন আছেন তাই বলেন? আলহামদুলিল্লাহ, এবং আপনাদের জন্য কিছু গিফটও আছে। এই সাদ্দাম ভাই, থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ। স্টকের জন্য এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। আর আরেকটা আছে যেটার জন্য আবার আলাদা, যদি আমি এক্সস্ট লাগাই সেটার জন্য আবার আলাদা আছে। হারিকেন 5,000 টাকা দাম নেয়, এটা ওয়াশেবল, ওয়াশ করা যায়। এটাতেও কি গাড়ির পারফরমেন্সটা বাড়বে? ভাই এটা কিন্তু পারফরমেন্সের জন্য লাগাচ্ছে না, উনি ওটা টাকা বাঁচানোর জন্য লাগাচ্ছে ভাই। দেখা যাবে 3,000 পর চেঞ্জ করতে হবে, এটা একবার লাগাচ্ছে সে একবার 30,000 কিলো চালাবে। এটা একটা ভালো কথা বলছে যে আমাকে কিন্তু নেক্সট ইয়ার 30,000 কিলো পর্যন্ত চেঞ্জ করতে হচ্ছে না, টাকাও বাঁচতেছে, রাইট। কিন্তু আমার পারফরমেন্সটার জন্যই মূলত এটা, এয়ারফ্লোটা ভালো পাওয়ার জন্যই অনেকেই শুনতেছে লাগাচ্ছে। পারফরমেন্সও নিলাম রিভিউ, তারা ভালো পাচ্ছে, কিন্তু বললাম তাহলে আমি আর পরে থাকবো কেন, আমিও লাগাই ফেলি। অ্যাপ্রিলিয়া চালাই 1 বছর ধরে। তো আমি যখন এডিভিতে শিফট করলাম তো আমার ছেলে পিছনে উঠলো পিলিয়ন হিসেবে। ও এবার ক্লাস 3-তে পড়ে। তো ও বলছে যে বাবা এটা তো বাটার স্মুথ। মানে ও একটা বাচ্চা ছেলে, ও আসলে দুইটা ভেহিকেলের ডিফারেন্সটা করতে পারছে। তো আলহামদুলিল্লাহ এটার এক্সপিরিয়েন্স খুবই ভালো। এই পর্যন্ত আমি 1200 প্লাস চালিয়েছি, এ পর্যন্ত কোনো ডিস্টারবেন্স নাই। এডিভি চালায় আলহামদুলিল্লাহ খুব ভালো, ইনশাআল্লাহ নেক্সট জার্নিটাও ভালো হবে ইনশাআল্লাহ। ওই 2 বছর রানিং এখন। আমাদের ছিল রামপুরা থেকে আমরা শিফট করে আসলাম মেরুলবাড্ডা। তো ওখানে দোকানটা ছোটো হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য প্রবলেমের জন্য আমরা এখানে শিফট করছি। আমাদের এডিভি আপনার গিয়ে যে ফ্যামিলি যে আছে ওনার বেশিরভাগ কাস্টমারই আমাদের এখানে আছে। যে কোনো মডিফিকেশনের যদি পার্টস লাগে তখন দেখা যাচ্ছে যথেষ্ট চেষ্টা করি, সবসময় দেখা যাচ্ছে আমাদের কাছে স্টক থাকে না, সেই জন্য আমরা আনি থেকে আনতে হয়। সেটা কি প্রি অর্ডার নিয়ে তারপর আনতে হয়? না, প্রি অর্ডার না, স্টক আমরা রেখে দিই। তো কখন কার কী লাগবে তা তো বলা যায় না, এই জন্য সবসময় রেগুলার আমরা স্টক রেখে দিই। কেন আমাদের লোক তো রেগুলার যাচ্ছে, তো তাদের থেকে আমরা আনাচ্ছি। আচ্ছা, কি জন্য মনে সন্দেহ থাকে কোনটা কি না, এটার জন্য দেখে তারপর আমরা পার্টসগুলি দিই। আমার এডিভিটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হলো, তো আমি নিয়ে আসলাম সাদ্দাম ভাইয়ের কাছে। আমার সামনের বডি পার্টসটা দুটোটাই খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সাদ্দাম ভাইকে বলার মাত্র সাদ্দাম ভাই সোর্সিং করে দিছে, হ্যাঁ, এবং অরিজিনাল বডি পার্টসই, এবং খুব কম সময়ের মধ্যে আমার এডিভিটা রেডি হয়ে যাচ্ছে। কয়দিনের মধ্যে? এই 1-1.5 সপ্তাহের মধ্যে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই স্যাটিসফাইড, এবং এখানে একটা আস্থার জায়গা আমাদের এখানে। এটা হচ্ছে আমরা বেশিক্ষণ যখন গাড়িটা চালাই আমাদের পায়ের যে পজিশন, এখানে অনেকে এইভাবে রাখি, অনেকে বা এইভাবে রাখি, হ্যাঁ, কিন্তু এইভাবে রাখলেও
আমাদের একটা সময় কিন্তু পা ঝিঝি করে, তো তখন সেই মুহূর্তে যদি আপনি পিলিয়নের যেই ফুটরেস্ট আছে সেগুলো ওপেন করে দিয়ে ঠিক এইভাবে যদি আপনি বসেন, হ্যাঁ, তাহলে আপনার কিন্তু পায়ের ঝিঝিটা চলে যায়। আর এটার উদ্ভাবক হচ্ছে বাউদ্দিন এটার ভাই। উদ্ভাবক হচ্ছে বাউদ্দিন ভাই, এবং ওনার থেকে দেখার পরে আমি এটা অ্যাপ্লাই করছি। আমি কুয়াকাটা গেছি, খাগড়াছড়ি গেছি, চিটাগাং গেছি, তারপরে নেত্রকোনা গেছি। তাও ভাবিরে নিয়ে ভাবিরি নিয়ে গেছি হচ্ছে চিটাগাং আর হলো খাগড়াছড়ি। বাকিগুলো এডিবি একা। চালাইলেন কত কিলো? 12,500। ফয়সাল ভাই কত হইলো? আমার 10,000-এর মতো। এই পর্যন্ত এডিবি চালাইলাম হলো 18,800 আজকে পর্যন্ত, 18,800 প্লাস। কতদিনে? এটা 1.5 বছর। বান্দরবনে 2বার গেলাম, চিটং গেলাম, নেত্রকোনা, সুসং, দুর্গাপুর গেলাম, তারপরে নরসিংদীতে তো র্যান্ডম আসা যাওয়া হচ্ছে, মাসে অন্তত 2-3 বার যাওয়া হয়। নেক্সট আরেকটা ট্যুর আছে ঈদের পরেই, রাজশাহী। তো ভালো ট্যুর দেওয়া হয়, মানে ট্যুর ফ্রিক বলতে পারেন আর কি। রাইজার আজকে শুধু আমি একা না, আমাদের বাউদ্দিন ভাইও লাগাইছে। রাইজার দিয়ে মনে হলো যে চালাইতে আরাম। রূপম বাইকটা চালাইলাম তো দেখলাম যে ভালো লাগে। পজিশনটা মানে হাতে চলে পজিশনটা আসছে। হ্যাঁ হাতে চলে আসে। আপনি বাইরে দিছেন, আমি দিছি ভেতরে, উল্টা। কিন্তু আপনার তো কষ্ট হবে না, আপনি তো আমার থেকে লম্বা। আমি আগে একটা জিনিস ফিল দেখতে চাই, হচ্ছে ক্রুজার ফিলটা পাই কিনা। এটা মূলত আপনি বাসায় ইনস্টল করতে পারবেন। এটাতে এক্সট্রা দেওয়া আছে, এটা চিকনটা, এটা তো আপনার 28 mm হ্যান্ডেল। হ্যাঁ, এটা 28 mm, এটা হলো আপনার গেল 26 mm চিকন, যেগুলো আপনার হ্যান্ডেল Handlebar আছে, chicken। হ্যাঁ, ওদের জন্য। তারপর আপনি এটা আপনি নিজে নিজে লাগাতে পারবেন, তো কারোর কাছে যাওয়া লাগবে না আপনার এটা ইনস্টলের জন্য। স্ক্যানার আছে তোমার কাছে? হ্যাঁ, ওটা তো আমাদের আগে ছিল, আগে ট্যাপ ছিল আমাদের, ডক্টর এপিআই ছিল, তো ওগুলো নষ্ট হওয়ার কারণে এই দেখেন এখানে চিপসেট আছে। আচ্ছা এই দেখেন আমাদের ডক্টর এপিআই চিপসেট নষ্ট হয়ে গেছে, আচ্ছা। তো এই কারণে 1,35,000 টাকা আমার একবার জলে চলে গেল। আচ্ছা। তারপর কিনলাম হলো আপনার ওই যে এক্সট্রিমেল, হ্যাঁ হ্যাঁ, ওটা কিনলাম, ওটা আপনার গিয়ে ওই যে ডিসপ্লে টাচ ভেঙে গেছে, আচ্ছা। ওটা টাচ ভাঙাতে আমার পুরো 1,95,000 টাকা শেষ, 1,30,000 টাকাও শেষ। লাস্টে আমার এই পরশু দিন আনছি এটা। ও গ্রেট, তার মানে এখন এডিবি স্ক্যান করা সম্ভব হ্যাঁ, এখানে? আগেও তো করতাম। আচ্ছা। ওই আগে যেমন বেরিয়ার সমস্যা ছিল, বেরিয়ার সমাধান করে দিছি। হুম, ওই আমাদের আর কিছু কাস্টমার আছে, ঠিক আছে, তাদের সমস্যার সমাধান করে দিচ্ছি। ইন্দোনেশিয়া না? এটা ইউনিভার্সাল না? হ্যাঁ, এটা আপনার গিয়ে ওয়ার্ল্ড যে কোনো গাড়ি। এই যে এখন দেখবো লাইভ ডাটা। হুম, এই যে এখন আমার গাড়ি বলতেছে স্টার্ট করতে, লাস্ট ব্রেকটা ধরো। এই যে আমার গাড়ি হলো হন্ডা, এখন আমি হন্ডা চেক করবো, যে গেলাম। এখন এই গাড়ি হলো ইন্দোনেশিয়ান, তো আমি গেলাম ইন্দোনেশিয়ানে। যাওয়ার পরে এখন আমার প্রয়োজন হন্ডা এডিবি, তাই আমি এখন দেখবো লাইভ ডাটা। এই দেখেন, এই যে ইঞ্জিন স্পিড এটা দেখাচ্ছে, ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার দেখাচ্ছে, ইনটেক্টর বাল্ব কীরকম আপনাকে অক্সিজেন কীরকম দিচ্ছে এবং বেরোচ্ছে এটা দেখাচ্ছে, ইনটেক্টর এয়ার টেম্পারেচার এটা 45 দেখাচ্ছে, ম্যানুফ্যাকচারিং এবিএস প্রসেস এটাও কাজ করতেছে। থ্রোটল সেন্সর, যেটা মূলত সবচেয়ে বড় প্রবলেম হয়, থ্রোটল সেন্সর এই জায়গায় 0 দেখাচ্ছে, এখন দেখতে হবে এটা কার্যকারিতা কেমন। এই দেখেন, এই যে লাইভ দেখাচ্ছে এটা, তার মানে থ্রোটল সেন্সরকে জ্যাম হয়েছে। আচ্ছা। এই জন্য এটা 4 আসার কথা, হুম 0.4 আসার কথা, এখন কিন্তু 4 আসতেছে না। হুম, ইন্ডাক্টর ওয়াল থেকে দিচ্ছে, তেলটা কিন্তু ঠিকই সাপ্লাই করতেছে, থ্রোটল সেন্সরের সমস্যা হচ্ছে। এটা ওই যে আপনাকে কার্বন জমে, এই জন্য। এই থ্রটল বডিটাকে ক্লিন করলে এই যে জ্যাম হয়ে আছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় আর কি। এবং এটা কার্বনের জন্যই হয়, রেসপন্সটা এখন রেসপন্সটা কমে যায়। হ্যাঁ, আমি এটা আসলে খেয়াল করলাম যে লাস্ট ওই ফখরুল ভাই আসলো রংপুর থেকে, ওনার এডিবিটা আমি হুট করে বললাম যে আপনি একটু চেঞ্জ করে চালাই। আর চালানোর পরে আমি তো এটা টানা একটাই চালাচ্ছি, আমি কিন্তু ফিল করতেছি না, কিন্তু ওনারটা যখন ধরলাম তখন দেখলাম যে মানে ওটার রেসপন্স আমারটার চেয়ে অনেক বেশি। তখনই আমার মনে হলো আমার এটাতে মানে থ্রটল রেসপন্সে কোনো প্রবলেম হচ্ছে না। তো যাক, আজকে তো আমি দেখতেই পারলাম যে আসলে ধরা পড়লো এখানে। থ্রটল বডিটাকে ক্লিন করলে চলে হ্যাঁ, যাবে? ক্লিন করে চলে যাবে। মানে এটা এখনো পর্যন্ত ক্লিন হয় নাই থ্রটল বডি, এবং চলছে 18,000 প্লাস, সো এটা হওয়াটা স্বাভাবিক। এই সুযোগে আমিও চেক করে নিই আমারটার কি অবস্থা। দেখছেন, হুম, 1,500 আর এর মধ্যে 2.5, তার মানে আপনার টোটাল সেন্সর এখন টোটাল ক্লিন আছে। আর ওইটাতে তো কোনো এরর আছে আমার? না কোনো এরর নেই। এই যে এরর কোড দেখাচ্ছে আপনাকে আমি, কারণ এরর সমস্যা নেই, কোনো কোড আপনার এরর আসেনি এখন পর্যন্ত। এই যে এখন এখান দেখাচ্ছে নো ট্রাবল কোড। ওকে, টু হুইলার স্ক্যানার আসলে এটার নামের সাথে যথাযথ হয় না যদি কোনো স্ক্যানার মেশিন না থাকে।
হ্যাঁ, এবং একটা স্ক্যানার মেশিন দরকার। এখন অনেককে যখন শুনে প্রথম নামটা তখন জিজ্ঞেস করে তাদের কাছে কি স্ক্যানার মেশিন আছে। এডিবি বলতে না, যত এফআই গাড়ি আছে সব কিছু আছে। যেমন সুজুকি বার্গম্যানের এফআই লেখাটা উঠে, ওটা কিন্তু কেউ সমাধান করতে পারে না, কিন্তু ইনশাল্লাহ আমরা করে দেখাইছি। আচ্ছা, আপনার অনেক এরকম রেকর্ড আছে যে গাড়ি বিক্রি করে ফেলছে, এই জন্য যে গাড়ি বিক্রি করে, যে ব্যবসা বিজনেস করে গাড়ি, উনি গাড়ি বিক্রি করে ফেলছে। তার মানে কোন পর্যায়ে চলে গেছে ব্যাপারটা। এখন সব সলভ হচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অরিজিনাল জাপান। আর এটা থাকার রিজন হলো ওই জায়গায় স্কুটারের আর 650 750 যেগুলো কাজ হয়, এগুলো ছাড়া কাজ হয় না। রাস্তা দিয়ে যখন যাচ্ছি চিনি না, কিন্তু সে রিভিউ চালাচ্ছে, আমিও চালাচ্ছি, দাঁড়িয়ে যাচ্ছে বা আমি দাঁড়িয়ে যাচ্ছি, দাঁড়িয়ে হাত নাড়িয়ে একটা সালাম দিচ্ছি অথবা হাই দিচ্ছি। এই যে একটা সম্প্রীতি তৈরি হয়েছে এডিবি ইউজারদের ভিতরে, একটা বিশাল ব্যাপার। এই অ্যাক্সেসরিজগুলো ইনস্টলেশনের পরে ফাইনালি আসলে কি দাঁড়াইলো সেটা নিয়েই আপনাদের সাথে একটু কথা বলা যাক। এখন প্রথমত হ্যান্ডেলবার রাইজারটা লাগানোর পরে আমি যে জিনিসটা ফিল করলাম যে আমার আসলে যে পজিশনে আমি এখানে লাগিয়েছি এটার আসলে রিভার্সটাই দরকার। কারণ এই পজিশনে লাগালে যারা একটু হাইট বেশি, লাইক অ্যারাউন্ড 6 ফিট, তাদের জন্য এই পজিশন কখনোই না। 6 ফিট বলে না, ধরেন 5 ফিট 10 11 হলেও এই পজিশনটা তার জন্য না। অ্যান্ড এটা শুধুমাত্র যারা একটু শর্ট তাদের জন্য অনেক হেল্পফুল। বেশ খানিকটা পথ আমি চালালাম, তো চালানোর পর আমার কাছে যেটা ফিল হচ্ছিল, হাতে কিছুটা পেইন ফিল করছিলাম এবং ঘাড়ে। তখন বুঝতে পারলাম যে এই পজিশনটা আসলে আমার জন্য সুইটেবল না। এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের শাহরিয়ার ভাই আমাকে গিফট করছে, গোল্ডেন পুরা। এটা কিন্তু একদম মেটাল একটা প্লেট, গোল্ডেন, এবং এটার উপরে চ্যানেলের নামটা লেখা স্কুটারম্যান। থ্যাঙ্কস টু শাহরিয়ার ভাই। স্টকে যে উইন্ডশিল্ডটা ছিল একদম ট্রান্সপারেন্ট হোয়াইট কালারের, ওইটা আসলে আমার কাছে খুব একটা সুইটেবল কেন যে লাগছিল না, কারণ তখন হলো এই শেপটা একেবারে রাউন্ড একটা শেপ দেখা যেত সামনে দিয়ে। তা আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক বেশি সুইটেবল। হ্যান্ডেলবার রাইজারের যে ব্যাপারটা বলছিলাম, দেখেন আমি লাগিয়েছি এই দিকে, ঠিক আছে, এটাকে জাস্ট টুইস্ট করে এপাশে দিলেই কিন্তু এটা উঠে সোজা হয়ে যেত। সোজা হলে কী হতো দেখেন, হ্যান্ডেলবার কিন্তু অনেকখানি সামনে চলে আসে তখন। ফলে চালানোর সময় হাতটা এরকম সোজাভাবে চালানো যায়, লাইক হাতটা এভাবে করে সোজা করে চালানো যায়। অরেলস হাতটা বাঁকা হয়ে যায়, তখন হাতে পেইন হয়, ব্যাক পেইন হয়। সো এই জন্য যারা একটু টল তাদের জন্য এটা রিভার্স করে সোজা লাগাতে হবে। আর একটু শর্ট হাইট যারা, তারা এভাবে লাগালে কোনো প্রবলেম নেই, তাদের জন্য বরং হেল্পফুল হবে তখন। আর এই হচ্ছে মোটোউলফের মোবাইল হোল্ডার। মোটামুটি ওখানে তো এডিবি ইউজারদের বিশাল একটা গ্যাদারিং ছিল। এনামুল ভাইয়ের এডিবিটায় উনি এটা ইনস্টল করেছিল, এবং আমি এই জিনিসটা দেখেছিলাম বান্দরবনের সৌরভ ভাই এবং বাপি ভাই, ওনাদেরও এটা লাগানো ছিল, যার কারণে তখন থেকে আমার ইচ্ছা ছিল এটা লাগানোর। কিন্তু ঢাকাতে আসলে কোথায় পাওয়া যায় এটা আমার জানা ছিল না। প্রাইস পড়েছে 1500 টাকা। আর এটা সুবিধাটা হচ্ছে দেখেন, ফ্লেক্সিবলি এটা দেখেন বল মাউন্ট হওয়ার কারণে ইচ্ছা মতো এটাকে মুভ করানো যায়। এটাকে লুজ করে দিয়ে সামনে পিছে বিভিন্ন জায়গায় এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় ইচ্ছা মতন আর কি। এটা অনেক ফ্লেক্সিবল, চাইলে আপনি এখান থেকে মাঝখানে নিয়ে আসতে পারবেন, পেছনে নিতে পারবেন, সামনে নিতে পারবেন, সবগুলো ইজিলি করা যায়। এনাম ভাই যে সাইট থেকে কিনেছিলেন সেটার নাম্বারটা দিলেন, সঙ্গে সঙ্গে ফয়সাল ভাই নগদে অর্ডার করলেন, মানে ফোন দিয়ে বললেন ভাই আপনি কি এখন দিয়ে যেতে পারবেন আমাদেরকে, আমরা বাড্ডাতে আছি এই লোকেশনে, যদি পারেন খুব ভালো হয়। এবং ওই সাথে সাথে ওই পেজের যে ওনার ভাইটা খুবই ভদ্র একজন মানুষ, উনি একদম ইনস্ট্যান্ট, বোধহয় 30 মিনিটসের মধ্যে উনি এসে আমাদেরকে দিয়ে যায় এটা দুইটা। আর ফয়সাল ভাই কি করছে, এটা আমাকে গিফট করেছেন। সো থ্যাংক ইউ ফয়সাল ভাই এটা গিফট করার জন্য। এটা সত্যি আমার জন্য ভীষণ এক্সপেক্টেড একটা জিনিস ছিল। উইন্ডশিল্ডটা পড়ছে হচ্ছে 3500 টাকা, হ্যান্ডেলবার রাইজারটা পড়েছে হচ্ছে 2500 টাকা। যদিও হ্যান্ডেলবার রাইজারটা এখন ঢাকাতে আরও কমে পাওয়া যাচ্ছে, লাইক মোস্ট প্রবলি 1900 টাকায় পাওয়া যাচ্ছে। আগে যেটা হতো কি, বাইরে থেকেই অ্যাক্সেসরিজগুলো অর্ডার করে আনা লাগতো, এডিবির কোনো কিছুই তো আসলে অ্যাভেলেবেল ছিল না। কিন্তু ইদানিং বেশ কয়েকটা সাইট এবং পার্সোনালি কেউ কেউ এগুলো অনেক কিছুই অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করতেছে আর কি। আর একটা জিনিস গতকালকে আমাকে আমাদের ডাক্তার সাহেব বাহাউদ্দিন ভাই গিফট করছেন, এইটা হচ্ছে আপনার সাইড স্ট্যান্ডের যে এইখানটার জন্য, সাইড স্ট্যান্ডটাকে দেখেন, সাইড স্ট্যান্ডের এই জায়গাটা কিন্তু অনেক ন্যারো, যেটা সাইড করার সময় অনেক সময় গাড়িটা পড়ে যেতে পারে। তো এটা যদি লাগানো থাকে তাহলে পরে দেখেন অনেক ওয়াইড, যার কারণে এবং গ্রিপটাও অনেক সুন্দর, যার কারণে উঁচু নিচু সারফেসের মধ্যেও এটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। সো এটা হচ্ছে বাহাউদ্দিন ভাই আমাকে গিফট করেছিলেন, থ্যাঙ্কস টু হিম। সেই সাথে আর একটা জিনিস বলে রাখি, মোটোমোশন বিডির যে সার্ভিস সেন্টারটা আপকামিং ছিল ওটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন।
উইদিন এ শর্ট টাইম এটা উদ্বোধন হতে যাচ্ছে। অলরেডি ধরেন প্রচুর পরিমাণে অ্যাক্সেসরিজ এনে ইনস্টল করে ফেলা হয়েছে পুরা স্টোরটা, আর মেশিনারিজও ঢুকে গেছে। সো হোপ খুব শীঘ্রই উদ্বোধন হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা আরও একটা প্রিমিয়াম সেগমেন্টের জন্য পারফেক্ট একটা সার্ভিস সেন্টার পেতে যাচ্ছি খুব শীঘ্রই ইনশাল্লাহ। যারা একটু বেশি টল অথবা বেশি শর্ট তাদের জন্য হ্যান্ডেলবার রাইজারটা হেল্পফুল হবে, কিন্তু সবার জন্য কিন্তু এটা না। এডিভিতে আসলে স্টকে যা কিছু আছে তা কিন্তু মোর দ্যান গুড এনাফ। সো আপনারা অহেতুক ধরেন নানান কিছু ইনস্টল করার জন্য পাগল হওয়ার কিছু নাই। আপনাকে বুঝতে হবে আগে যে আপনি যেটা ইনস্টল করছেন ওটা আপনার কোনো কাজে লাগছে কিনা, অর এলস নানান জিনিসপত্র ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। অন্য আরেকজন করছে দেখেই একদম জাম্প করে পড়তে হবে এমন কোনো কথা নাই। তো আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। অ্যান্ড স্কুটার রাইডার্স ভিডিও হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, অ্যান্ড অরণ্য শান্ত দ্য স্কুটারম্যান এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সি ইউ অন নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।